হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কি বলা হয়? ঈদ-ই-মিলাদুন্নবী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? 40 বছর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি ছিল? আমিনা। কোন গুহায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করেন? হেরা গুহা। কোন ফেরেশতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসেন? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফরে হিজরত করেন? মদিনা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম কি ছিল? আল আমিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল, যিনি তাকে লালন পালন করেছিলেন? আবু তালিব। মক্কায় কোন ঘটনার সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হন? ওহী লাভ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কোথায় সমাহিত করা হয়? মদিনা। মদিনা হিজরতের পর মুসলমানদের সাথে কুরাইশদের প্রথম বড় যুদ্ধ কোনটি? বদর যুদ্ধ। কোন হাদিসের বইতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তাগুলো সবচেয়ে গ্রহণযোগ্য? সাহিহ বুখারী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মারা যান কত বছর বয়সে? জন্মের আগেই। হিজরতের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদ প্রতিষ্ঠা করেন? মসজিদে কুবা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটি কন্যা ছিল? 4টি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন? খাদিজা রাজি আল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী? হজরত আবু হুরায়রা রাজি আল্লাহু আনহু। হজরত মূসা আলাইহি ওয়াসাল্লাম কোথায় আল্লাহর সাথে কথা বলেছিলেন? তুর পাহাড়ে। হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল? মরিয়াম। কোন নবীকে আদম বলা হয়? সকলের পূর্বপুরুষ। হজরত লূত আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়কে কিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল? পাথর বৃষ্টি। কোন নবীকে মাছ গিলে ফেলেছিল? হজরত ইউনুস আলাইহিসসালাম। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম কোন বিশেষ ক্ষমতা পেয়েছিলেন? লোহার উপর নিয়ন্ত্রণ। উঠে বসার সময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি খুশিতে কি বলতে হয়? মাশাআল্লাহ। কিছু দান করার সময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সিঁড়ি উঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। হাঁটার সময় কি বলতে হয়? সুবহানাল্লাহ। তওবা শব্দের অর্থ কি? গুনাহ থেকে আন্তরিকভাবে ফিরে আসা এবং ক্ষমা প্রার্থনা করা। সাদকা শব্দের অর্থ কি? আল্লাহর সন্তুষ্টির জন্য দান খয়রাত। জাহান্নাম শব্দের অর্থ কি? পাপীদের শাস্তির স্থান। জান্নাত শব্দের অর্থ কি? চিরস্থায়ী সুখের স্থান। কোন সূরা পাঠ করলে শয়তান ও জাদু থেকে নিরাপদ রাখে? সূরা আল ফালাক।